হ্যালো, হাই বিউটিফুল সোলস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। আজকে দেখে নেব যে অতীত জীবনে আপনার এবং আপনার পার্টনার বা পার্সনের সঙ্গে কী সেই আনফিনিশড কর্মা, যে কর্মাকে ব্যালেন্স করার জন্যই এই জীবনে মানে দিস লাইফ টাইমে আবারও আপনারা মিট করেছেন বা একে অন্যের পাথকে ক্রস করেছেন। ঠিক আছে, আমরা লাইফে কাউকেই কিন্তু কোইন্সিডেন্টালি মিট করি না। প্রত্যেককে যে পার্সনকে আমরা মিট করি, প্রত্যেক পার্সনকে মিট করার পেছনে কিন্তু একটা পারপাস আছে, কোনো না কোনো আনফিনিশড কর্মা আছে, যেটা ব্যালেন্স করার জন্যই কিন্তু আমরা মিট করি। তো এখানে দেখে নেব যে অতীতে আপনাদের সম্পর্ক কেমন ছিল, আপনার দিক থেকে আপনার পার্সনের জন্য কী ফিলিং ছিল, আপনার পার্সনের দিক থেকে আপনার জন্য কী ফিলিং ছিল, এবং এটা থেকে দেখব যে আনফিনিশড কর্মাটা কী, যেটা ব্যালেন্স করার জন্য আপনারা এই লাইফ টাইমে আবারও একে অন্যকে মিট করেছেন, বা কেন এই সেপারেশনটা বা নো কন্ট্যাক্ট বা অন অ্যান্ড অফ সিচুয়েশন যাই হোক, মেন কথা এনার্জেটিক ইমব্যালেন্স সেইটা সৃষ্টি হয়েছে। তো এইটাই হবে আজকের রিডিংয়ের টপিক। ওকে, তো অ্যাজ ইউজুয়াল অবশ্যই অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের রিডিং, টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। ওকে, 100% রেজনেট নাও করতে পারে, যেটুকু করবে অবশ্যই কিন্তু সেটুকু নেবেন। ওকে, আর রিডিংটি যখনই আপনার সামনে আসবে আপনি মনে করবেন ইউনিভার্স কিন্তু এর মাধ্যমে কিছু না কিছু গাইডেন্স অবভিয়াসলি আপনাকে দিতে চাইছে। ওকে, লেটস স্টার্ট। প্রত্যেকে কিন্তু পার্সনে ফোকাস করুন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ডিভাইন, প্লিজ গাইড মি। পাস্ট লাইফে আমার ভিউয়ার্সের দিক থেকে তার পার্সনের জন্য কী ফিলিংস ছিল, অতীত জীবনে বা পাস্ট লাইফ টাইমে আমার ভিউয়ার্সদের তাদের পার্সনের জন্য কী ফিলিংস ছিল বা কী কর্মা ছিল। বটম অফ দ্য ডেক হচ্ছে 3 অফ ওয়ান্ডস। ঠিক আছে, আচ্ছা এক এক করে বলি, বিষয়টা বেশ ইন্টারেস্টিং এসেছে। প্রথমত হচ্ছে যে অতীত জীবনে আপনি একজন এমন ব্যক্তি ছিলেন যিনি কিন্তু ভীষণ স্টেবল পার্সোনালিটি ছিল। ঠিক আছে, নিজের লাইফের স্টেবিলিটি, গ্রোথ, ক্যারিয়ার, ফাইন্যান্স, ঠিক আছে, এই সমস্তগুলো সম্পর্কে কিন্তু আপনার বিশেষ এক দক্ষতা, বিশেষ এক স্কিল ছিল। আপনি নিজের উপরে কিন্তু যথেষ্ট কাজ করেছেন, নিজেকে আপনি সব থেকে বেশি প্রায়োরিটি দিয়েছেন। ঠিক আছে, দেখুন 9 অফ পেন্টাকেলসের এনার্জি, তো নিজের মতো করে আপনি আপনার লাইফে মানে ছিলেন, এবং নিজের যে লাইফের চয়েসগুলো সেগুলোকে আপনি সব থেকে বেশি প্রায়োরিটি দিয়েছেন। ঠিক আছে, আপনি কী করে মানে আপনার ফাইন্যান্স কীভাবে গ্রো করবে, আপনার লাইফে কী করে স্টেবিলিটি থাকবে, কী করে লাইফে আপনি হ্যাপি থাকবেন, লোকজন আপনাকে মান সম্মান করবে, রেসপেক্ট করবে, আপনার লাইফে গ্রোথ থাকবে এবং প্রসপারিটি থাকবে, প্রোগ্রেস থাকবে, সম্মান থাকবে। ঠিক আছে, এই রকম কিন্তু আপনার মানসিকতা ছিল, এবং সেইভাবেই আপনি কিন্তু খুব ভালো কাজ করেছেন সমাজের জন্য, আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনি একজন ভীষণ কিন্তু সোশ্যাল পার্সন ছিলেন, সমাজের জন্য কিন্তু আপনার অনেক কন্ট্রিবিউশন ছিল পাস্ট লাইফে। আপনি সেইভাবে নিজের যেরকম মান সম্মান প্রতিপত্তি গঠন করেছিলেন, সেইভাবে কিন্তু সমাজের জন্য আপনি এমন কিছু কনস্ট্রাকটিভ বা গঠনমূলক কাজ করেছিলেন, যার জন্য লোকজন কিন্তু, সমাজ কিন্তু আপনাকে অনেক রেসপেক্ট করতো। তো এই যে একটা নিজস্বতা বা নিজেকে সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া, সেইটা করতে গিয়ে, ঠিক আছে, সেইটা করতে গিয়ে কোথাও আপনার পার্সনের জন্য কিন্তু আপনার দিক থেকে, সেটা যে ইকুয়েশনেই থেকে থাকুন না কেন, ঠিক আছে, রিলেশনশিপের তো রোল তো মানে সেম থাকে না, এটা কিন্তু মানে ভ্যারি করে। ঠিক আছে, এমনটা নয়, এটা হয়তো শুনতে অতটা স্যাটিসফাইড ফিল নাও হতে পারে, কিন্তু তাও সত্যিটা কিন্তু এটাই। এই জীবনে আমাদের সাথে যাদেরই কিন্তু যে মানে রোম্যান্টিক আসপেক্ট থেকে রিলেশনশিপ আছে, ম্যান্ডেটরি নয় যে পাস্ট লাইফেও তার সাথে আমার রোম্যান্টিক রিলেশনশিপ ছিল। ঠিক আছে, তা কিন্তু নয়, যে কোনো রিলেশনশিপ কিন্তু থাকতে পারে। তো যেটাই হোক না কেন সেইটা, সেই ডেজিগনেশনই আপনি কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি এইটা একটা ডিসেপশনের এনার্জি
কোথাও গিয়ে কিন্তু তার কাছে অনেক কথা লুকিয়েছেন, বা তার যে প্রাপ্য সে যতটা ভালোবাসা, সম্মান বা সময় যাই হোক না কেন ডিজার্ভ করতো, ততটা কিন্তু আপনি ওনাকে দেননি বা দিতে পারেননি। ঠিক আছে, আপনার দিক থেকে কিন্তু ওনার দিকে বা আপনার পার্সনের দিকে কোথাও গিয়ে কিন্তু একটা নেগেটিভ ফিল করানো বা নেগেটিভ মানে তার এক্সপেকটেশনকে মিট না করা, ঠিক আছে, এই ধরনের একটা বিষয় কিন্তু থ্রো হয়েছে, এই ধরনের এনার্জি, এই ধরনের ভাইবস ফ্রিকোয়েন্সি কিন্তু থ্রো হয়েছে। সেটা দেখুন, এটা অনেক সময় হয় যে নিজেদের লাইফে নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত, নিজের সারাউন্ডিংয়ে এত কাজ করতে বিজি, বা কিছু অন্যের ফিলিংসকে আমরা ততটা যোগ্য সম্মান দিয়ে উঠতে পারি না বা ততটা কেয়ার করে উঠতে পারি না। এই ধরনের একটা কর্মা কিন্তু আপনার দিক থেকে আপনার পার্সনের দিকে অতীতে গেছে। কিন্তু সেটা তো গেল নেগেটিভ কথা। এবার শুধু নেগেটিভ তো অবশ্যই নয়, কারণ এখানে দুটো যে মেজর আরকানার কার্ড এসেছে সাংঘাতিক, ঠিক আছে। হুইল অফ ফরচুনের সাথে দ্য সান, দুটোই হচ্ছে নাম্বার 1। তো আপনি সেইটা হয়তো আপনার যে পার্সন তাকে হয়তো ততটা সময়, রেসপেক্ট এবং সম্মান বা তার সেই যতটা ডিজার্ভ করে ততটা দিয়ে উঠতে পারেননি, তার এক্সপেকটেশন ফুলফিল করতে পারেননি, ঠিক আছে। অনেক কিছু আপনি নিজের লাইফে ব্যালেন্স করে উঠতে পারেননি, অনেক কিছু হাইডও করে রেখেছিলেন, ঠিক আছে। সেটা সত্ত্বেও কিন্তু আপনি চেষ্টা করেছিলেন, আপনি আপনার মতো করে আপনার সারাউন্ডিংয়ে থেকেই, আপনার নিজের জগতে থেকেই যতটা সম্ভব কিন্তু তাকে অ্যাবান্ডেন্স দেওয়ার চেষ্টা করেছিলেন, মানে তাকে হ্যাপি ফিল করানোর চেষ্টা করেছেন, তাকে হ্যাপিনেস দেওয়ার চেষ্টা করেছেন, তার লাইফে তার ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রে আপনি মোটিভেট করেছেন, ঠিক আছে। তার যে নিজস্ব উইশ, যে সেগুলো যাতে ফুলফিল হয় সেই দিকে কিন্তু আপনি তাকে অনুপ্রাণিত করেছেন, এবং তার লাইফের গ্রোথ, তার লাইফে তাকে সুন্দরভাবে যাতে সে জীবনটা কাটাতে পারে সেই দিকেও কিন্তু আপনার যথেষ্ট কন্ট্রিবিউশন বা অবদান ছিল। এটা হচ্ছে একটা ভীষণ ভালো ব্যাপার। আর এখানে হুইল অফ ফরচুন তো বলেই দিচ্ছে, হুইল অফ ফরচুন মানে একটা কার্মিক সাইকেল কমপ্লিট হলে আবারও ফিরে আসা। হুইল অফ ফরচুনে তো টাইমের জাস্ট মানে এটা হচ্ছে কি বলবো, টাইমের সাইকেল, ঠিক আছে। তো সেই সময় চক্রের কিন্তু আবর্তনে আবারও কিন্তু আজকে এই লাইফ টাইমে আপনারা একে অপরকে মিট করেছেন, কারণ আপনার দিক থেকে তার দিকে অনেক ভালো কর্মাও কিন্তু ছিল, অনেক ভালো কর্মা ছিল। ওকে, এই পার্সনটির ব্যক্তিত্ব গঠনে বা নিজস্ব সংস্কার, কালচার, সংস্কৃতি এইসব গঠনে, পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে, তো সে কীভাবে তার চারিত্রিক গঠনকে তৈরি করবে বা আরও দৃঢ় করবে, শক্তিশালী করবে, সুন্দর করবে, রেকটিফাইড করবে, একটা বেটার ভার্সন বানাবে, সেই সমস্ত দিকে কিন্তু আপনার অবদান ছিল, এবং তার আর্থিক উন্নতিতে আপনার অবদান ছিল, ঠিক আছে। তো আপনার দিক থেকে অনেক ভালো কর্মা কিন্তু ছিল আপনার পার্সোনাল লাইফে, কিন্তু তার সাথে এটা ছিল যেটা আমি বললাম। এবং হচ্ছে আর একটা কথা বলি, এখানে বটম অফ দ্য ডেকে হচ্ছে যে 3 অফ ওয়ান্ডস। তো আপনার লাইফে অনেক প্রায়োরিটি ছিল, ঠিক আছে। প্রথমেই বলেছি অনেক চয়েস, আপনার লাইফের প্রায়োরিটি, আপনার লাইফে চয়েসগুলোকে আপনি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। তো এখানে কোথাও একটা আপনার পার্সনকে আপনি একটু কিপ অ্যাসাইড করে রেখে বা সাইডে সরিয়ে রেখে আপনার লাইফের প্রায়োরিটিগুলো, এখানে আমি মেনলি পাচ্ছি কেরিয়ার, ফাইন্যান্স। অনেকের ক্ষেত্রে এটা হবে যে বিশাল বড় বিজনেস ছিল, বিজনেসের বিশাল বড় দায়িত্ব ছিল মাথার ওপরে, ঠিক আছে। ভ্যান্সের সাথে পেন্টাকেল, তো অবশ্যই মেটেরিয়ালিস্টিক গ্রোথ, মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র, তো এগুলোর পেছনে, এগুলোর জন্য এতটাই মানে সময় বা মনোযোগ এতটাই বেশি ছিল। তো সেই জায়গা থেকে কোথাও গিয়ে কিন্তু আপনার পার্সনের জন্য আপনার দিক থেকে একটা নেগলিজেন্স থ্রো হয়েছে, ঠিক আছে। আপনি সেগুলোকেই সবসময় আগে রেখেছেন, আপনার প্রায়োরিটি লিস্টে সব থেকে বেশি প্রায়োরিটি দিয়েছেন। তো আপনার পার্সনকে কোথাও একটা আপনি একটু সাইডে সরিয়ে রেখে ওগুলোকেই বেশি গুরুত্ব দিয়েছেন। তার মানে এই নয় যে আপনি তাকে ডিসরেসপেক্ট করেছেন, কিন্তু তার এই ফিলটা হয়েছে, ঠিক আছে। এই এই ঘটনা চক্রে তার এই ফিলিংটা হয়েছে, সে কোনো না কোনোভাবে এই নেগেটিভ ফিলিংসগুলো, এই নেগেটিভ এনার্জিসগুলো রিসিভ করেছে আপনার থেকে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আপনার দিক থেকে আপনার পার্সনের পাস্ট কর্মা, যেটা থ্রো হয়েছে বা অলরেডি হয়েছে। এবারে দেখে নেব যে আপনার পার্সনের দিক থেকে কি ছিল আপনার জন্য সেই কর্মা। প্লিজ গাইড মি ইউনিভার্স। অতীত জীবনে আমার ভিউয়ার্সদের জন্য তাদের পার্সনের কর্মা কী ছিল।
বটম অফ দ্য ডেক হচ্ছে কিং অফ সোর্স। তো আপনার পার্সন অতীতে আপনাকে সব সময় ক্ল্যারিটি দিয়ে গেছে, ঠিক আছে? সব সময় মেন্টাল ক্ল্যারিটি দিয়ে গেছে। কখনো কিন্তু আপনাকে কোনো রকম হ্যাঙ্গিং বা পেন্ডিং এনার্জিতে রাখেনি। মানে আপনার পার্সন আপনার জন্য একদম মানে সব সময় অ্যাভেলেবেল ছিলেন, সদা সর্বদা অ্যাভেলেবেল ছিলেন, ঠিক আছে? তার লাইফের সমস্ত অথরিটি কিন্তু উনি আপনাকে দিয়ে রেখেছিলেন, এবং আপনি যাতে আপনার ক্যারিয়ার, ফাইন্যান্স বা লাইফের যে চয়েসগুলো রয়েছে, যেগুলোকে আপনি সবথেকে প্রায়োরিটি দিয়েছেন, সেগুলোকে যাতে দিতে পারেন বা আপনার মনের ইচ্ছা অনুযায়ী সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেই জন্য কিন্তু আপনাকে সব সময় সাহস দিয়ে গেছে, মানে যে মানসিক শক্তি দিয়ে গেছে, ঠিক আছে? আপনাকে মেন্টাল স্ট্রেংথ দিয়ে গেছে সবসময়। আর বলেছেন যে ঠিক আছে, আপনার লাইফের সত্যি এগুলোই, এগুলোর উপরে আপনি কাজ করতে চান, তো আপনি করুন, আমি আছি। লাইক তুমি করো, আমি আছি। এইটা কিন্তু সবসময় দিয়ে গেছেন আপনার পার্সন আপনাকে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু যে টাইমগুলোতে উনি অ্যাভেলেবেল ছিলেন আপনার জন্য, এখানে একটু সহজ করে বলি যে বিষয়টা এখানে এসছে। আপনি খুব বিজি লাইফস্টাইল কাটিয়েছেন অতীতে, ঠিক আছে? আপনার অনেক বিজি লাইফস্টাইল ছিল। আপনি কিন্তু ওনাকে অতটা টাইম দিতে পারেননি, কিন্তু উনি আপনার জন্য সবসময় অ্যাভেলেবেল ছিলেন। এখানে দেখা যাচ্ছে আপনার পার্সন আপনার পরিবারেরই অন্তর্ভুক্ত কোনো ব্যক্তি ছিলেন, এবং অনেকের ক্ষেত্রে এটা আমি খুবই পাচ্ছি যে ম্যারিড কাপল ছিলেন, একদম ম্যারিড কাপল ছিলেন, হাজব্যান্ড ওয়াইফের ভাইবস আমি পাচ্ছি এখানে কমপ্লিটলি, ঠিক আছে? তো সেখানে যেখানে একটা সুন্দর সম্পর্ক ছিল, যেখানে একটা সুন্দর ফ্যামিলি ছিল, পরিবার ছিল, চিলড্রেন ছিল, ঠিক আছে? একটা ডিভাইন লাভ তো ছিল আপনার পার্সনের দিক থেকে আপনার জন্য। সব সময় নিজেকে অ্যাভেলেবেল করে রাখা, বা আপনি যখনই আপনার যে কোনো প্রয়োজনে তিনি আছেন হাজির, তিনি প্রস্তুত, ঠিক আছে? একটা হারমোনিয়াস ডিভাইন লাভ, ব্লেসিংস, এগুলো আপনাকে ফিল করিয়েছে, আপনাকে পিস দিয়েছেন, শান্তি দিয়েছেন। কখনোই আপনাকে কিন্তু উনি কোনো রকম অশান্তির মধ্যে রাখেননি। এবং ফাইন্যান্সিয়াল ব্যাপারেও যখন আপনি কোনো প্রবলেম ফেস করেছেন, উনি কিন্তু সব সময় মানে আপনি যেটা ডিসিশন নিয়েছেন সেটাকেই মেনে নিয়েছেন, আপনাকে রেসপেক্ট করেছেন, আপনাকে সাপোর্ট করেছেন। আপনি যখন কোনো কিছু আলোচনা করতে চেয়েছেন বা কিছু বলতে চেয়েছেন তাকে, তিনি সবসময় ইগার হয়ে, মানে খুব আগ্রহী হয়ে সেই কথাগুলো শুনেছেন, আপনার কথা মেনে চলেছেন যে না, আপনি এটা বলছেন তো তার এটা শোনা উচিত, ঠিক আছে? সবসময় আমাকে আপনাকে সাপোর্ট করেছে, একটা ওবে করেছে, একটা প্রচণ্ড রকম রেসপেক্টেড ভাইবস আমি পাচ্ছি এখানে। কিন্তু সেটা হওয়া সত্ত্বেও কিন্তু এখানে আমি একটা খুব টাইমের গ্যাপ পাচ্ছি। টাইম মানে আপনার দিক থেকে উনি যেটা সবথেকে কম পেয়েছেন সেটা হচ্ছে টাইম। তো সেই টাইমে উনি আপনাকে প্রচুর মিস করেছেন। উনি কথা বলতে চেয়েছেন আপনার সাথে, আরও অনেক টাইম স্পেন্ড করতে চেয়েছেন, সময় কাটাতে চেয়েছেন, অনেক ইন্টেলেকচুয়াল টপিক নিয়ে আপনার সাথে ডিসকাস করতে চেয়েছেন। কারণ উনি আপনাকে সবসময় মনে করেছেন না, আপনি একজন ভীষণ রেসপেক্টেড পারসন, আপনি একজন ওয়াইজ পারসন, আপনার প্রচুর জ্ঞান আছে, সমাজে একজন আপনি ভীষণ মান সম্মান আছে এরকম একজন ব্যক্তি। তো আপনার থেকে উনি মনে করেছেন আপনার থেকে ওনারও অনেক শেখার আছে। তো সেই জায়গাটা উনি কিন্তু ভীষণভাবে সবসময় মানে চেয়েছেন, কিন্তু সেই জায়গাটা উনি পাননি, কারণ আপনার অত্যধিক ব্যস্ততার জন্য এখানে দেখা যাচ্ছে। কিন্তু উনি সেটা নিজেকে সবসময় সেলফ কাউন্সেলিং করে বুঝিয়ে নিয়েছেন বা বানিয়ে নিয়েছেন যে না, আপনি আসলে ভীষণভাবেই বিজি, আপনি ব্যস্ত, আপনার বিজনেস সামলাতে বা সমাজের আরও যে বড় বড় দায়িত্ব আপনার উপরে দেওয়া। এখানে আমি এরকমই ভাইবস পাচ্ছি যে আপনি সমাজের কিন্তু একজন মান্যগণ্য ব্যক্তি ছিলেন, যার উপরে সোশ্যাল অনেক রেসপন্সিবিলিটি ছিল, আপনি সমাজের অনেক কাজ করেছেন। তো সেই সমস্ত নিজের কাজ, নিজের ফাইন্যান্স, নিজের বিজনেস এবং সামাজিক একটা রেসপন্সিবিলিটি, তো সবাই আপনাকে আপনাকে এতটা রেসপেক্ট করে, তো সমস্ত কিছু মিলিয়ে আপনার ওপরে প্রচুর একটা বার্ডেন ছিল। তো সেগুলো করতে গিয়ে ফ্যামিলি লাইফে কিন্তু আপনার দিক থেকে অতটা ইনভলভমেন্ট, অ্যাটাচমেন্ট বা সময় দেওয়া যতটা উনি ডিজার্ভ করতেন বা ওনার প্রাপ্য ছিল বা উনি এক্সপেক্ট করতেন, সেইটা উনি পাননি। উনি সবসময় আপনার দিকে এগোতে চেয়েছেন। এগোতে চেয়েছেন মিন্স আপনার সাথে আরও বেশি করে টাইম কাটানো, সময় কাটানো, ঠিক আছে? সেগুলো উনি করতে চেয়েছেন একটা রুটিন লাইফের বাইরে এসে। একটা অন্য রকম একান্তে সময় কাটানো বা নিজেদের যে প্রাইভেট স্পেস, নিজেদের প্রাইভেট টাইম, কোয়ালিটি টাইম স্পেন্ড করা। কিন্তু এই এত রেসপন্সিবিলিটির ভারে কিন্তু সেগুলো তাকে আটকে দিয়েছে, তাকে আটকে দিয়েছে বারবার। তিনি কিন্তু সেইটা করতে পারেননি। কোথাও একটা ওভার ডিসিপ্লিন, ওভার হার্ড ওয়ার্ক, ওভার প্রোডাক্টিভিটি, ঠিক আছে? এবং ভীষণ একটা আমি পাচ্ছি এখানে কনভেনশনাল ফ্যামিলি, মানে খুব ট্র্যাডিশনাল ফ্যামিলি, বনেদি বাড়ি
কাইন্ড অফ ফ্যামিলিতে অনেকে বিলং করেছেন, যেখানে অনেক মানে কঠিন নিয়মকানুন ছিল, যেগুলো তার উপরে বেশি চাপানো ছিল, যেগুলোর জন্য উনি আপনার দিকে খুব একটা কিন্তু মানে সিমলেসলি ফরওয়ার্ড মুভমেন্ট করতে পারেননি। আর আপনাদের দুজনের মধ্যে কমিউনিকেশন গ্যাপ ছিল। যখন ওনার কাছে অফুরন্ত সময় ছিল, উনি আপনার সাথে অনেক কথা বলতে চাইতেন, ঠিক আছে, অনেক কথা বলতে চাইতেন, কিন্তু সেটা একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে সেইটা উনি আপনাকে সবসময় দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু উনি যতটা ডিজার্ভ করতেন বা এক্সপেক্ট করেছেন সেইটা উনি পাননি। তো এখানে অলরেডি চলে এসেছে, এনার্জি অলরেডি পিকড হয়ে গেছে, রিফ্লেক্ট করে দিয়েছে যে কোন কর্মা আনফিনিশড আছে। বাট তাও আমি ক্ল্যারিফাই করব, আমি এই ডেক থেকে দেখব। ডিভাইন, প্লিজ গাইড মি। অতীত জীবনে আমার ভিউয়ার্স এবং তাদের পার্সনের মধ্যে কোন কর্মাটা আনফিনিশড আছে, যেটা ব্যালেন্স করার জন্য এই লাইফ টাইমে তারা আবার মিট করেছে, ডিভাইন তাদের আবার মিট করিয়েছেন। কি সেই আনফিনিশড কর্মা? প্লিজ গাইড মি ডিভাইন। রিডিংটা বড় হয়ে যাচ্ছে একটু। ওকে, দেখুন, কিং অফ পেন্টাকেলস দেখছেন কিভাবে পেন্টাকেলসের এনার্জি আসছে বারবার। টাকা পয়সা, মেটেরিয়ালিস্টিক জিনিস মানে হচ্ছে টাকা পয়সা, মান সম্মান, লাইফের স্টেবিলিটি, লোকজন রেসপেক্ট করবে, সমাজে একটা নেম ফেম, ঠিক আছে। এই জিনিসটা এতটাই ওভার হয়ে গেছিলো বা বেশি হয়ে গেছিলো, যেটা কিন্তু ফ্যামিলি লাইফ বা নিজেদের পার্সোনাল লাইফের যে একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশন, সেই জিনিসটাকে কিন্তু কোথাও হ্যাম্পার করে দিয়েছিল। তো কোনো জিনিসই কিন্তু অতিরিক্ত ভালো না, প্রয়োজনের থেকে অতিরিক্ত যেটাই হয়ে যায় সেটাই কিন্তু বিষ হয়ে যায়, ঠিক আছে। সেটাকে তখন খুব মানে বুঝে শুনে হ্যান্ডেল করে নিজের কন্ট্রোলে রাখতে হয়। আর যদি সেই কন্ট্রোলটা ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ সেটা অতিরিক্ত রয়েছে প্রয়োজনের থেকে, তখনই কিন্তু সেটা পয়জন হয়ে যায় আর সেইভাবেই নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে থাকে। তো এটাই হচ্ছে সেই আনফিনিশড কর্মা, যেইটা কিনা আপনাদের অতীত জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছিল বা ইমব্যালেন্সড করে দিয়েছিল আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক বা এনার্জিটাকে। এবারে দেখুন এই ডেক থেকে কি ছিল, 3 অফ ওয়ান্ডস ছিল, মানে ইনডিসিসিভনেস। এখানে কি এলো দেখুন, 3 অফ ওয়ান্ডস, ঠিক আছে। তার সাথে এটাও এসে গেছে 2 অফ ওয়ান্ডস, মানে হচ্ছে প্রায়োরিটি না দেওয়া বা একটার বেশি প্রায়োরিটি থাকা, মানে আপনার পার্সন তো আপনার জন্য সবসময় ছিলেন, কিন্তু ফার্স্ট প্রায়োরিটিটা ওনাকে দেওয়া হয়নি আপনার দিক থেকে, ঠিক আছে। উনি সেটা রিসিভ করেননি, পাননি। তো এই যে বিষয়টা, তো এখন দেখা যাচ্ছে, এবং তার সাথে হুইল অফ ফরচুন এসেছিল ওই ডেকে, ঠিক আছে। এবং এখানে দেখুন কি এসেছে, হুইল অফ দ্য ইয়ার, মানে এটা হুইল অফ ফরচুন, ঠিক আছে। একই জিনিস, ডেস্টাইন কানেকশন, সেই কর্মাকে, ইমব্যালেন্সড কর্মাকে ব্যালেন্স করার জন্য আবারও কিন্তু ঘুরে ফিরে আপনারা মিট করেছেন। তো সেই কর্মাটা এটাই যে নিজের, এখন দেখুন এই লাইফ টাইমে কিন্তু আপনার প্রায়োরিটি লিস্টে সবার আগে আপনার পার্সন। ক্যারিয়ার, ফাইন্যান্স, স্টেবিলিটি, গ্রোথ তো ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট, সবাই জানেন, আপনিও ইম্পর্টেন্স দেন, এমন না যে দেন না, কিন্তু সেগুলো কিন্তু পরে। এখন কিন্তু প্রায়োরিটি লিস্টে আপনার পার্সন সবার আগে। এস অফ ওয়ান্স, আপনি চাইছেন আপনার পার্সনের সঙ্গে সেই প্যাশনেট বন্ডিংটা আবার করে এক্সপ্লোর করতে, যেইটা আপনার ইমব্যালেন্সড ছিল, ঠিক আছে। 7 অফ সোর্স, আপনি অনেক কথা খুলে বলতে বলেননি, ঠিক আছে। তো সেইগুলো এখন আপনি ভীষণ 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 ফিল করেন যে আমি কমিউনিকেট করব, আমাকে কমিউনিকেট করুক, আমাকে কমিউনিকেট করুক। সেই নেগেটিভ কর্মা বা হোয়াট এভার, সেই আনফিনিশড কর্মাটাই কিন্তু ব্যালেন্স করার জন্য ডেস্টিনি, ঠিক আছে, সময়চক্র বা কালচক্রের আবর্তনে কিন্তু ডেস্টিনি, ডিভাইন বা ইউনিভার্স আপনাদেরকে আবার মিট করিয়েছেন। কিন্তু খুব স্বাভাবিকভাবেই কর্মা তো মানে এভরিবডি হ্যাজ টু ফেস কর্মা। কর্মা ব্যালেন্স না করা ছাড়া মানে কেউ এরকম নেই যে ভগবানও এর বাইরে নয়, কর্মার বাইরে নয়। তো কর্মা ব্যালেন্স করার জন্যই, যেহেতু তখন ওনার কাছে অঢেল সময় ছিল এবং আপনার দিক থেকে সেইটা যায়নি, তো এখন এই জন্য কিন্তু আপনি কমিউনিকেশন এক্সপেক্ট করেও কোথাও না কোথাও ল্যাকিং হচ্ছে, আপনি পাচ্ছেন না, আপনি ওয়েটিংয়ের এনার্জিতে রয়েছেন, ঠিক আছে। আপনাকে ধৈর্য ধরতে হচ্ছে, ওয়েট করতে হচ্ছে। ওকে, আচ্ছা, সেটা তো বুঝলাম। এবার একটু দেখে নেব ডিভাইন কী চাইছে এই মুহূর্তে। যেটা আপনার কাছে ছিল তখন আপনি সম্পূর্ণ মূল্য দিতে পারেননি, তো সেটার জন্য এখন এইটা ভোগ করতে হচ্ছে। এটা ব্যালেন্স তো হয়ে যাবেই,
ঠিক আছে? তো এটা যখন আপনাকে স্ট্রাগল করে আপনি যখন ব্যালেন্স করবেন, সেই মোমেন্টে ডিভাইন আপনাদের জন্য কী রেখেছে? রিকনসিডার। আচ্ছা, আমি বলছি, লুক ফর আ সাইন। ডিভাইন প্লিজ গাইড দিন, এই কানেকশনে আপনি কি চাইছেন, এই কানেকশনে আপনি কি রেখেছেন? ফরগিভনেস, ওকে, ইটস আপ টু ইউ। সো ফরগিভ করে দিতে হবে কিন্তু, ঠিক আছে? পাস্টে যেই এনার্জি থাকুক না কেন, যেটা স্টাক আছে, সেই জন্য রিয়েলিটিতে এই বাধাটা রয়েছে, এটা কিন্তু কর্মা ক্লিনস করতে হবে। মনে মনে বলতে হবে যে আই ফরগিভ, আই অ্যাপোলোজাইজ, মানে আমি ক্ষমা চাইছি এবং আমি ক্ষমা করে দিচ্ছি। ঠিক আছে? ক্ষমা চাইছি এবং ক্ষমা করে দিচ্ছি, দুটোই। আমি তো জানি না, যে ভুল হয়েছে তার জন্য ক্ষমা চাইছি এবং আমি ক্ষমা করেও দিচ্ছি। কোনো রকম রাগ, গ্রাজ, কোনো কিছু হোল্ড অন করে না রাখা, ঠিক আছে? তাহলে কর্মাটা ক্লিনজিং হয়ে যাবে। রিকনসিডার, সিচুয়েশনে বর্তমানে যাই চলছে না কেন, সেটাকে আবার করে রিকনসিডার করতে বলছে, আবার করে নতুন করে ভাবতে বলছে, নতুন করে পজিটিভলি কিন্তু থিঙ্ক করতে বলছে। লুক ফর আ সাইন। এঞ্জেলস, আপনার গার্ডিয়ান এঞ্জেলস আপনাকে কিন্তু বলে দেবে। যারা এঞ্জেলস নাম্বার অলরেডি দেখছেন বা কিছু, তো সেগুলো একটু গুগল করবেন যখন যখন হচ্ছে। নিজের কারেন্ট সিচুয়েশন বা ব্যাক অফ দ্য মাইন্ডে কী চলছে সেটার সাথে অ্যালাইন করলে কিন্তু একদম পার্সোনালি আপনারা বুঝতে পেরে যাবেন এই মুহূর্তে এঞ্জেলস আপনাদের কী গাইড করতে চাইছে। ফরগিভনেস তো চলেই এসেছে, আর হচ্ছে ইটস আপ টু ইউ। আপনাদের ওপরে ডিপেন্ড করছে। দেখুন, ডিভাইন ক্লিয়ারলি বলেনি, আপনার ওপর ডিপেন্ড করছে আপনি কি চান। আপনি ওই কর্মাটা ব্যালেন্স করে নতুন করে বিগিনিং করতে চান, তাহলে কিন্তু আপনাকে স্ট্রাগল করে এই কর্মাটাকে ব্যালেন্স করতে হবে, মানে সাফার করতে হবে যে সমস্যাটা এই মুহূর্তে আপনি ফেস করছেন, মানে ধৈর্য ধরতে হবে, ওয়েট করতে হবে। যখন হুইল অফ ফরচুন, মানে কি, যখন এই কার্মিক সাইকেল কমপ্লিট হবে, ডিভাইন অর্ডারে, ডিভাইন টাইমিংয়ে যখন সেটা কমপ্লিট হবে, তখনই একটা নিউ সাইকেল বা নিউ বিগিনিং শুরু হবে এবং অবশ্যই যেটা চাইছেন সেটা আবার আপনি কিন্তু পাবেন। তো এটাই হচ্ছে বিষয়। ওকে, সো এই ছিল এখনের মতো, আজকের মতো রিডিংটি যদি ফিল করেন, আমি তো এটা বলতে পারবো না যে যদি রেজনেট করে, কারণ কেউ এখানে পাস্ট লাইফ নিশ্চয়ই রিমেম্বার করতে পারবে না, রিকল মেমোরি করতে পারবেন না। কিন্তু হ্যাঁ, পাস্ট লাইফের সমস্ত কিছুই সাবকনশিয়াস মাইন্ডের সেই ব্লু প্রিন্ট রাখা থাকে। কনশিয়াসলিও কিন্তু কিছুটা ফিল করা যায়, ডিপেন্ড করে কতটা, যতটা আপনি ফিল করে বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা রেজনেট করছে। ইয়েস, আই অলসো ফিল লাইক দ্যাট। তো সেটা হলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কালেকটিভ রিডিংয়ে, যাতে আরও ভালো করে আপনার এনার্জি পিকড হয়। কমেন্টসে কিন্তু এনার্জিটাকে ক্লেম করবেন বা আপনাদের মতামত জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, হ্যাপি থাকবেন। টেক কেয়ার, বাই বাই।